এবার আমরা এসে পৌঁছলাম এক মহা ভয়ঙ্কর সন্ধিক্ষণে। আর এই সন্ধিক্ষণ বা এই মহা ভয়ঙ্কর সিস্টেমের নাম হচ্ছে অঙ্গারক যোগ। এই অঙ্গারক যোগ কিন্তু শুধুমাত্র আমার, আপনার, আমাদের ওপর প্রভাব ফেলবে না। এই অঙ্গারক যোগ কিন্তু সামগ্রিক বিশ্বের প্রেক্ষাপট, আমাদের দেশ প্রতিবেশীদের সবার ওপর কিন্তু প্রভাব ফেলবে। দেখুন, অঙ্গারক যোগটা কি? অনেকে অনেক রকমের কম্বিনেশনকে অঙ্গারক যোগের আওতায় ফেলে, কিন্তু আদপে অঙ্গারক যোগ কিন্তু রাহু মঙ্গল কম্বিনেশন। এই অঙ্গারক যোগ কিন্তু নানা রকমের হয়। এই অঙ্গারক যোগ যদি কারোর জন্মছকে খুব ভালো থাকে, তাহলে সে খুব বড় মাপের অফিসার হয়, খুব বড় মাপের আর্মি অফিসার হয়, খুব বড় মাপের পুলিশ অফিসার হয়, এনকাউন্টার স্পেশালিস্ট হয়, বড় মাপের আর্মি অফিসার যে একেবারে শত্রুর ডেরায় ঢুকে গিয়ে তাকে একদম নাস্তানাবুদ করে চলে আসতে পারে। বড় বড় বীর, বড় বড় যোদ্ধা, এরাও কিন্তু রাহু মঙ্গলের অধিকারী। কিন্তু আবার এই রাহু মঙ্গল যখন নেগেটিভ জায়গায় চলে যায়, তখন কোনো মানুষ ক্রিমিনাল, সে খুনি হয়ে যায়, সে তখন শার্প শুটার হয়ে যায়, সে তখন কন্ট্রাক্ট কিলার হয়ে যায়। তো এক্স্যাক্টলি রাহু মঙ্গলের খেলাটা না খুব জটিল এবং খুব মারাত্মক প্রেক্ষাপটের খেলা। এই রাহু মঙ্গল কারোর ভালো থাকলে ভালো, কারোর খারাপ থাকলে খারাপ। কিন্তু রাহু মঙ্গলের কয়েকটা ন্যাচারাল জিনিস রয়েছে, যে জিনিসগুলো নিয়ে আজকে আলোচনা করব। কেননা এইবারে তো আমরা পড়তে চলেছি একদম রাহু মঙ্গল কম্বিনেশন, মানে কোনো দৃষ্টি বিনিময় নয়, কোনো পাশাপাশি ঘর নয়, কোনো সমসপ্তম নয়, একেবারে নিজেরা নিজেদের একসাথে অবস্থান করবে। আর এই একসাথে অবস্থানটাই খুব ডেঞ্জারাস। এবং কার ঘরে? শনির ঘরে। এবং সাথে কে থাকবে? সূর্য। বাপরে বাপ, মহা ভয়ঙ্কর একটা পরিস্থিতি। কিন্তু এই ভয়ঙ্কর পরিস্থিতির মধ্যেও আমাদেরকে বেঁচে থাকতে হবে, আমাদেরকে সুস্থভাবে চলতে হবে। এবং এই যে একটা দুর্ঘটনার যোগ থাকবে, অগ্নিকাণ্ডের যোগ থাকবে, পৃথিবীর অনেক অনেক রাজনৈতিক প্রেক্ষাপট পরিবর্তনের যোগ থাকবে, বিদ্রোহ, অনেক কিছু দাঙ্গা হাঙ্গামা, অনেক কিছু ঝামেলা ঝঞ্ঝাট হিংসা, অনেক কিছু চলবে এখন। তো এক্স্যাক্টলি সেই সব জায়গা থেকে দাঁড়িয়ে আমি কেন বারবার বলছি, দেখুন, মঙ্গলের প্রভাবে না সাহস বৃদ্ধি পায়। মঙ্গল খুব সাহসী যোদ্ধা। মঙ্গলের প্রভাবে সাহস বৃদ্ধি পায় এবং রাহুর প্রভাবে রাগ বৃদ্ধি পায়, রাগ বাড়ে। রাহু এবং মঙ্গলের মিলিত প্রভাবে রাগ এবং সাহস দুটোই বেড়ে যায়, এবং দুটোই বেড়ে গিয়ে নানা ধরনের গোলমাল বাঁধতে পারে। এবং দেখুন, রাগ আর সাহস যদি আপনার পজিটিভ হয়, তাহলে সেটা খুব ভালো। রাগ আর সাহস কিন্তু আমাদের বিপ্লবীদেরও ছিল। রাগ আর সাহস আমাদের বড় বড় আর্মি অফিসারদের রয়েছে। রাগ আর সাহস আমাদের বড় বড় অফিসারদের রয়েছে, যেটা খুব পজিটিভ সমাজের ক্ষেত্রে। কিন্তু এই রাগ আর সাহস যখন নেগেটিভ অ্যাঙ্গেলে চলে যায়, তখন সেটা তো ভয়ঙ্কর হয়ে যায়। তখন সেটা ডোমেস্টিক ভায়োলেন্স বা খুনোখুনি বা হিংস্রতা বা যুদ্ধের প্রেক্ষাপট বা কোনো একটা, মানে কি বলবো আর কি, যা তা খুশি হয়ে যায় আর কি। তো এক্স্যাক্টলি সেই জায়গা থেকে দাঁড়িয়ে গোটা পৃথিবীতে আমরা এই মুহূর্তে দেখতে পাবো সেটা হচ্ছে হিংসা আন্দোলন, বিক্ষোভ, দুর্ঘটনা। এটা আমাদের দুর্ঘটনা মৃত্যুর ঘটনা। দেখুন, দুর্ঘটনা মৃত্যুর ঘটনা অনেকগুলো কারণে হয়, কিন্তু রাহু মঙ্গলের সবচেয়ে এফেক্টিভ জায়গা হচ্ছে দাবান হল। রাহু মঙ্গলের সব থেকে এফেক্টিভ জায়গা হচ্ছে মানে ভয়ঙ্কর ভয়ঙ্কর বিস্ফোরণ, অগ্নিকাণ্ড এবং দুর্ঘটনা। তো এই অ্যাঙ্গেল থেকে আছে, মাটির ওপর যারা যারা চলবে সেই ক্ষেত্রে তো দুর্ঘটনা একটা হবেই। তো এক্স্যাক্টলি রাহু মঙ্গলের এই মিলিত প্রভাবে মানুষের রাগ এবং সাহস দুটোই বাড়বে। আপনি স্পিডে গাড়ি চালাবেন, স্পিডে বাইক চালাবেন, মেরে দিলেন কাউকে একটা, আপনিও মারা গেলেন, সেই ব্যক্তিটিও মারা গেল। তো এক্স্যাক্টলি এসব অনেক ব্যাপার আছে। তো একদিকে রাহু অবস্থান করতে চলেছে শনির মূল ত্রিকোণ কুম্ভ রাশিতে মঙ্গলের সঙ্গে, সেখানে তৈরি হচ্ছে আবার পঞ্চগ্রহ যোগ। পাশের ঘরে আবার রয়েছে শনি মহারাজ। এই জটিল প্রভাবের সাধারণ মানুষের মনে এই সময়কালের মধ্যে অসন্তস্ত দানা বাঁধবেই, এবং দেশের নানা জায়গায় বিক্ষোভ আন্দোলন বাড়তে পারে। পুলিশ বাহিনী অথবা সেনাবাহিনীর ওপর বড় কোনো হামলার ঘটনাও ঘটতে পারে। কিন্তু এই সময় বারবার বলছি, আমাদের দেশের অভ্যন্তরের অস্থিরতা তৈরির উদ্দেশ্যান্ত করার আশঙ্কা রয়েছে। বিচার বিভাগও এই সময়ের মধ্যে কোনো বড় সিদ্ধান্তের কথা ঘোষণা করতে পারেন। বড় সিদ্ধান্তের কথা ঘোষণা মানে, ধরুন, আমরা জানি আমাদের রাজ্যে ভোট আছে, তো ভোটের ক্ষেত্রে আমাদের তো নির্বাচন কমিশনের কন্ট্রোলে সবটাই চলে যাবে। কিন্তু ভোটের সময় অঙ্গারক যোগ চলবে, এটা ডেঞ্জারাস। কারণ এইটা এমনিতেই আমাদের রাজ্যের ভোটের রাজনীতিতে
হিংসা, হানাহানি এগুলো চলতেই থাকে। তার মধ্যে যখন অঙ্গারক যোগ ঢুকবে, সেখানে কিন্তু সেটার পরিমাণ অ্যাম্প্লিফাই করবে, বাড়াবে। রাহু কিন্তু যেকোনো জিনিসকে বাড়িয়ে দিতে ওস্তাদ। কারণ তারা তো ঋণাত্মক একটা শক্তি, যা ষড়যন্ত্রের কারক গ্রহ। কিন্তু এটাও ঠিক, রাহু হঠাৎ সুফল কুফল দুটোই দিয়ে দেয়। কিন্তু সেগুলো একদম বেশি টেকে না। দেখবেন রাহুর টাকা আপনার ডান দিক দিয়ে ঢোকে, বাদিক দিয়ে বেরিয়ে যায়। সো এক্স্যাক্টলি কিন্তু টিকবেই না। রাহু জাতকের মধ্যে নেগেটিভ এনার্জি সৃষ্টি করে, যে অবৈধ কাজকর্ম বা সম্পর্কের দিকে ঠেলে দেয়। তেমনি রাহু মানুষকে হয়রান করে ছাড়ে। বিবেচনা বুদ্ধির ওপর এই সময় নিয়ন্ত্রণ হারিয়ে যান মানুষ, ভুলভাল কাজে যুক্ত হয়ে থাকে। রাহুর কুপ্রভাবের আপনার বিরুদ্ধে ষড়যন্ত্র করে বা নিজ ষড়যন্ত্রের শিকার হয়। মানে আপনি সব থেকে বড় জিনিস হচ্ছে কাছের মানুষের বিরুদ্ধে আপনি ষড়যন্ত্র করবেন। রাহু ক্যান্সারের কারক গ্রহ, দীর্ঘস্থায়ী রোগ যা সহজে সঠিক ডায়াগনোসিস হয় না, তাও রাহুর অশুভত্বের জন্য হয়ে থাকে। অসামাজিক কাজকর্মে যুক্ত হওয়ার জন্য রাহু উস্কানিও দেয়। আর মঙ্গল তো একটা পজিটিভ সাইড। মঙ্গল ভূমিপুত্র, ভূ সম্পত্তির অন্যতম কারক গ্রহ। তেমনি অফুরন্ত প্রাণ শক্তির গ্রহ মঙ্গল। যে মঙ্গল জাতকের জীবনে মঙ্গলের শুভত্ব রয়েছে, তিনি কখনোই মঙ্গল আবার ভাইকেও নির্দেশ করে। এরই পাশাপাশি রক্তের সঙ্গে সম্পর্কযুক্ত মঙ্গলের কারকতা, মঙ্গলের জাতক সাধারণত প্রশাসনিক কাজকর্মে, সীমান্তরক্ষী বাহিনী, সেনাবাহিনী ইত্যাদি ক্ষেত্রে কার্যলাভ করতে পারে। যদি মঙ্গল যদি নেগেটিভ অ্যাঙ্গেলে থাকে, তাহলে কি কি হতে পারে সেটা নিয়ে একটা আলাদা ভিডিও বানাবো। এবার এই রাহু মঙ্গল জুতিতে ব্যক্তিগত স্তরের সমস্যা তো আমি পরে আসছি, কিন্তু যেটা দেশীয় সমস্যা বা গোটা পৃথিবীর সমস্যা বা সামাজিক, পারিপার্শ্বিক, অর্থনৈতিক সমস্যা, সেই দিকটা বারবার আমি তুলতে চাইছি। কারণ এই যে বিচার বিভাগ এই সময় কোনো বড় সিদ্ধান্তের ঘোষণা করতে পারে। অতি সক্রিয় গ্রহ মঙ্গলের রাশি সরাসরি প্রভাব ফেলতে পারে দেশের সাধারণ মানুষের ওপর। সড়ক দুর্ঘটনায় মৃত্যুর ঘটনা অঙ্গারক যোগের প্রভাবে বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। পাশাপাশি ভূমিকম্প, ঝড়, ভূমিধসের মতন প্রাকৃতিক দুর্যোগ নিতে পারে। সাধারণ মানুষের মধ্যে স্বাস্থ্য সমস্যা বাড়তে পারে। দেখুন, ভূমিকম্পটা কিন্তু অঙ্গারক যোগের অন্যতম একটা বড় ফ্যাক্টর। ভূমিকম্প কিন্তু হবেই, ভূমিধস হওয়ার চান্স আছে, ভূমিকম্প হতে চলেছে, অগ্নিকাণ্ড হতে চলেছে, প্রচন্ড পরিমাণে বিস্ফোরণ কিছু একটা হতে চলেছে। সাবধান থাকুন প্রত্যেকে। আগুন, ইলেকট্রিক থেকে অলওয়েজ সাবধান থাকবেন। এবং যেটা হচ্ছে ঘটনা, বেআইনি কোনো কাজের মধ্যে ইনভলভ হবেন না, কারণ বেআইনি দাঙ্গা হাঙ্গামা, খুনোখুনি, রাহাজানি এসব চলবে কিন্তু। সো এক্স্যাক্টলি সেই জায়গা থেকে দাঁড়িয়ে প্রাকৃতিক দুর্যোগ যেটা বললাম, দাবানল, অগ্নিকাণ্ড হতে চলেছে। সাধারণ মানুষের স্বাস্থ্য সমস্যা বেড়ে যাবে, এটা সরকারকে নজর দিতে হবে। এবং যেটা আরেক বলে দিই, ঋণ, ব্যয়, রোগ, অর্থ ক্ষতি এবং বিবাদ বৃদ্ধি পাবে। সমস্ত রাশির এই ক্ষেত্রে তো একটা কনসেন্ট্রেটেড জায়গা রয়েছে, সেটা আমি নিয়ে পরে আসছি। কিন্তু যেটা বারবার, ভূমিকম্প, বজ্রপাত, সংযোগ, ল্যান্ড, সড়ক, সেতু, ধস এবং বন্যা মানে হরপা বান চলে আসার একটা সম্ভাবনা আছে। এখন তো আর বর্ষাকাল নয় যে বন্যা চলে আসবে। হরপা বান বা ভূমিকম্প, বা যেটা বললাম যে যদি সমুদ্রের নিচের প্লেটে যদি ভূমিকম্প হয়, তাহলে কিন্তু সেখান থেকে সুনামি আসার সম্ভাবনাও রয়েছে। এই সময় দেশে দাঙ্গা, অশান্তির পরিস্থিতি হবেই। তো এক্স্যাক্টলি সেই জায়গা থেকে দাঁড়িয়ে আমাদের রাজ্যের ভোট রয়েছে। তো ভোটের সময় আমার প্রত্যেকের কাছে অঙ্গারক যোগ চলছে, মাথা ঠান্ডা রাখুন। আরো অনেক বিস্তারিত নিয়ে এই অঙ্গারক যোগের সময়টা আসবো, ভয় নেই, সকলে আছে। যে কোনো সমস্যায় ফোন করুন। আর অঙ্গারক যোগ কার জন্মছকে কিভাবে রয়েছে, কোন ঘরে রয়েছে, সেটা নিয়ে একটা বিস্তারিত ভিডিও আমি পরবর্তীকালে বানাবো। জুড়ে থাকুন আমার চ্যানেল এবং পেজের সাথে, আরো বিস্তারিত নিয়ে আসছি। নমস্কার।